নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে এরই মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে 2 বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোজাম্মেল মনোনয়ন সংগ্রহ করেছেন। সমর্থকরা বলছেন 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত পরিবর্তনের অপেক্ষা করবেন তারা। আমরা যে প্রার্থীর জন্য আজকে মনোনয়ন চেয়েছি, পূর্বে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, সেই হিসাবে দৃষ্টি যদি রাখেন ধানের শীষের নির্বাচনে ইনশাল্লাহ বিজয় হবে। আলহাজ এম এ হান্নান সাহেব, যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ওনার জন্য আমরা একটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি মনোনয়ন তুলেছি। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে এ ব্যাপারে পদক্ষেপ নেবে বিএনপি। চাঁপাইনগর সদর আসন থেকে ৪৫-৫৯-৩ নির্বাচনী এলাকার জন্য মনোনয়নপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি চেয়ারম্যান বেগম খালেদা কর্তৃক মনোনীত তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী হিসাবে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। রাজশাহী 1 আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তার পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।